তারেক রহমানের হাতেই আগামীর দেশ। 2026 সালের জানুয়ারি, ঢাকার আকাশ কুয়াশায় ঢাকা, বাতাস যেন আগের চেয়েও অনেক বেশি ভারী। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদায়ে পুরো দেশ যখন এক গভীর নিস্তব্ধতায় আচ্ছন্ন, ঠিক তখনই রাজনীতির দৃশ্যপটে ঘটে গেল এক অভাবনীয় ঘটনা। শোকের এই আবহ ভেদ করে হঠাৎ খুলে গেল এক নতুন কূটনৈতিক জানালা। জাতীয় সংসদ ভবনের শান্ত লবিতে দাঁড়িয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে তুলে দিলেন একটি খাম। দৃশ্যত এটি একটি শোক বার্তা মনে হলো। এর ভেতরেই কি লুকিয়ে আছে বাংলাদেশ ভারত সম্পর্কের নতুন সমীকরণ? তবে কি দিল্লির দীর্ঘদিনের সেই একমুখী নীতির অবসান ঘটলো? বাইরে থেকে সাধারণ কাগজের প্যাকেট মনে হলেও জয়শঙ্করের হাত থেকে তারেক রহমানের হাতে যাওয়া এই খামটি ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো এক সংকেত। খাম খুলতেই বেরিয়ে আসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লেখা চিঠি। চিঠির প্রতিটি শব্দে যেন মাপা রাজনীতির এক সূক্ষ্ম ভারসাম্য। চিঠিতে মোদী বেগম খালেদা জিয়াকে স্মরণ করেছেন দৃঢ় সংকল্পের এক বিরল নেতা হিসেবে। তিনি স্মৃতিচারণ করেছেন খালেদা জিয়ার সাথে তার অতীতের সাক্ষাতের এবং দুই দেশের সম্পর্ক জোরদারে তার অবদানের কথা। কিন্তু চমকটা সেখানে নয়, চমক হলো চিঠির শেষ অংশে, যেখানে বর্তমান নেতৃত্বের প্রতি, বিশেষ করে তারেক রহমানের প্রতি নরেন্দ্র মোদী প্রকাশ করেছেন এক স্পষ্ট আস্থা। মোদীর চিঠির এই একটি লাইন, দক্ষ নেতৃত্বে বাংলাদেশ ভারত অংশীদারিত্ব নতুন পথে এগোবে, যেন এক নিমিষেই অনেক না বলা কথা বলে দিয়েছে। এটি কি কেবলই সৌজন্যতা, নাকি এর পেছনে আছে গভীর কোনো ভূ রাজনীতি? আসুন একটু পেছনের দিকে তাকাই। গত 1.5 দশক ধরে বাংলাদেশ ভারতের পররাষ্ট্রনীতি ছিল অনেকটা একমুখী। তারা একটি নির্দিষ্ট পথেই হাঁটতে অভ্যস্ত ছিল। কিন্তু 5ই আগস্টের গণ অভ্যুত্থান পাল্টে দিয়েছে দাবার ছক। যখন বাংলাদেশের রাজনৈতিক অক্ষ বদলাতে শুরু করলো, তখন দিল্লিও বুঝতে বাধ্য হলো যে পুরনো কৌশলে আর কাজ হবে না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই চিঠি নিছক কোনো শোকবার্তা নয়, এটি আগামীর সম্পর্কের রোডম্যাপ। ভারতের পররাষ্ট্রমন্ত্রী যখন প্রকাশ্যে তারেক রহমানের হাতে মোদীর বার্তা পৌঁছে দেন, তখন এটি নিশ্চিত হয়ে যায় যে দিল্লি আর বিএনপিকে উপেক্ষা করার মতো বিলাসিতা দেখাতে পারছে না। তারা বুঝতে পেরেছে আগামীর বাংলাদেশে বিএনপি একটি অবশ্যম্ভাবী শক্তি এবং তারেক রহমানই সেই বাস্তবতার কেন্দ্রবিন্দু। জয়শঙ্কর যখন লিখেছেন খালেদা জিয়ার দৃষ্টিভঙ্গি দুই দেশের সম্পর্কের পথ দেখাবে, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, তবে কি ভারত তাদের কৌশলের নতুন সমন্বয় আনছে, নাকি এটি সময় উপযোগী কূটনৈতিক উদ্যোগ? উত্তর সময়ই দেবে। তবে একটি বিষয় এখন স্পষ্ট, দিল্লি এখন বিএনপি ও তারেক রহমানের নেতৃত্বকে গুরুত্বের সঙ্গে বিবেচনায় রাখছে। বাংলাদেশে বর্তমানে এক অন্তর্বর্তী সময় চলছে। মানুষের মনে জমে থাকা ক্ষোভ, সন্দেহ এবং ভারত বিরোধী সেন্টিমেন্ট কি এই একটি চিঠিতেই নরম হবে, নাকি ঢাকার রাজপথে তৈরি হবে নতুন কোনো রাজনৈতিক অক্ষ? তবে একটা বিষয় এখন দিনের আলোর মতো পরিষ্কার, শোকের আবহের মধ্যেই ঢাকা ও দিল্লির সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। আর এই নতুন অধ্যায়ের প্রধান চরিত্র হয়ে উঠেছে তারেক রহমান। দিল্লি বার্তা দিয়েছে তারা কথা বলতে চায় এবং সেই কথা বলার সঙ্গী হিসেবে তারা বিএনপিকে বেছে নিয়েছে। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, কিন্তু কিছু ছবি অনেক কথা বলে দেয়। জয়শঙ্কর ও তারেক রহমানের এই সাক্ষাৎ এবং মোদীর এই চিঠি প্রমাণ করে পরিবর্তন এসেছে এবং সেই পরিবর্তনের হাওয়া এখন ঢাকার রাজনীতিতে প্রবল। আগামীর বাংলাদেশ কোন পথে হাঁটবে? ভারত কি সত্যিই তাদের নীতি বদলেছে, নাকি এটি সময়ের প্রয়োজনে